আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের অফিস 5টায় ছুটি হয়েছে। অনেকদিন ধরে ভাবতেছি নতুন আলু দিয়ে গরুর গোস্ত দিয়ে খাইতাম, মন চাইছিল। আর নতুন আলু নিয়ে আইছে, নতুন আলু দিয়ে গরুর গোস্ত দিয়ে রান্না করবো। আমি গরুর গোস্ত নতুন আলু দিয়ে রান্না করার জন্য কি কিনিছি এই জায়গায় সব কিছুই আছে। এই জায়গায় পেঁয়াজ কেটে নিছি, আস্ত রসুন আমার কাছে অনেক ভালো লাগে। কটা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, এলাচের গুঁড়া, ডালচিনি নাইগে শেষ হয়ে গেছে, তাই আমি ওগুলাই নিছি। আর এই জায়গায় নিয়ে নিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ার সাথে আরও অনেক মশলা দেওয়া আছে, জিরার গুঁড়া, লবণ, এগুলাই। আর এই জায়গায় আছে রান্ধনের তেল। আর এই যে গরুর গোস্ত দিয়া নতুন আলু দিয়া আমার অনেক পছন্দের। আলুগুলা কতগুলা নিছি দেখেন। আমার আলু মানে গোস্ত সে আলু অনেক অনেক মজা লাগে, এর জন্য আমি আলু দিছি বেশি করে। আমি রান্নাটা এখন শুরু করি। পাতিলে বসাই দিছি, এই যে চুলাটা জানাই নেই। একটু বড় পাতিলে বসাইছি, কেননা আলু তো অনেকগুলা, পরে না রান্না করে হাঁচড়াইলে লইব। পাতিলটা গরম হইতে থাক, আপনারা আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আমার তেল গরম হয়ে গেছে, এই জায়গাতে তুমি পেঁয়াজগুলা কাটছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনগুলো দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম রসুন, এর সাথে এলাচি গুঁড়াগুলো আয় করতে দিয়ে দিলাম, ভালো করে কষাই নিই। আমি রান্না বসালে এই পাখিগুলা কে 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 করে, দেখেন আমার পাখিগুলো কি করতে। মশলাটি ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ ফেলে গেছে। এই জায়গায় দিয়ে দিই যে দেখাইছিলাম সব জাতের মশলা রাখছি, গুঁড়া মশলাগুলো, হলুদ মরিচ সব কিছুই আছে, এই দিয়ে দিচ্ছি। এই ভালো করে কষাই নিই, একটু পানি দিয়ে দিই। দেওয়ার পরে একটা গরম দাঁড়িয়েছে গো, একটু পানি দিয়ে দিলাম। মশলাটা উত্তানি আয় পড়ছে, কষামো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, দেন উপর দিয়ে তেল ছেড়ে দিছে অনেক সুন্দর করে। এখন আমি দিয়ে দিব গোস্তগুলা। 1000 টাকার গোস্ত অর্ধেকগুলো রান্না করলাম, আর অর্ধেক দিয়ে অর্ধেক দিয়ে খাইছিলাম 16 ডিসেম্বরের দিন, নানা নাইছিল। ভালো করে গোস্তটা কষাই নিব। আমার তরকারি হয়ে গেছে, হালকা একটু গরম মশলা দিয়ে নামাই নিব, গরম মশলা গুঁড়া দিয়ে। তো ডালচিনি দিছি না, গুঁড়া ছিল দিয়ে দিলাম। পিস নামায় দেখাই সিদ্ধ হয়েছে কিনা, আমি ভালো করে জানি না, নামাইতেছি দেখাই আপনাদেরকে। আমি নামাই নিব, তরকারি হয়ে গেছে। এই যে আমার তরকারি নামাই নিছি, এই যে তরকারি ফাইনাল রূপ নামাইছি এখনই। আর এক পিস এনে রাখছি, দেখি সিদ্ধ হয়েছে নি। সিদ্ধ হয়েছে, এই যে দেখেন আর লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি ভালোই থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।